বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 সালের প্যারিস অলিম্পিকে মেন্স শিল্ড হকি টুর্নামেন্টে পুল বি এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড। 30শে জুলাই মঙ্গলবার দুটি দলেরই এটি তৃতীয় ম্যাচ ছিল। এই ম্যাচেও ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং দুরন্ত খেললেন, দুটি গোল করার পাশাপাশি ডিফেন্সে নেতৃত্ব দিলেন। প্রথম ম্যাচে তার শেষ মিনিটে করা গোলে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে পরাস্ত করেছিল, আর দ্বিতীয় ম্যাচে তার শেষ মিনিটের করা গোলে ইন্ডিয়া আর্জেন্টিনার সাথে ড্র করেছিল। আর তৃতীয় ম্যাচে ইন্ডিয়া তার করা দুটি গোলের সৌজন্যে আয়ারল্যান্ডকে পরাস্ত করল। তিনি এরকম ফর্মে থাকলে এবারেও আগের টোকিও অলিম্পিকের মতো ইন্ডিয়ার মেডেলের আশা করতেই পারে। ম্যাচের প্রথম কোয়ার্টারে ইন্ডিয়া খুবই আক্রমণাত্মক হকি খেলেছিল। পুরো ফার্স্ট কোয়ার্টার জুড়ে ম্যাচের উপর নিয়ন্ত্রণ ছিল ইন্ডিয়ার। ম্যাচের 11 মিনিটে মূলত গুরজান সিং এবং তার সাথে মনদীপ সিং এর সৌজন্যে ইন্ডিয়া পেনাল্টি স্ট্রোক পায়। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টারের 15 মিনিট শেষে ইন্ডিয়া 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারেও ইন্ডিয়া প্রথম কোয়ার্টারের মতোই আক্রমণাত্মক হকি খেলেছিল। 19 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেছিলেন ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপরে ইন্ডিয়া একই রকম আক্রমণাত্মক হকি খেললেও এই কোয়ার্টারে আর কোনো গোল হলো না। আর আয়ারল্যান্ডের থেকে এই কোয়ার্টারে প্রথম কোয়ার্টারের মতোই সেভাবে কোনো রকম আক্রমণ দেখা গেল না। প্রথমার্ধের শেষে ইন্ডিয়া 2-0 গোলে এগিয়েছিল। তৃতীয় কোয়ার্টারের শুরুর 5 মিনিটের মধ্যে ইন্ডিয়া পেনাল্টি কর্নার পায়, কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ার সুযোগটি কাজে লাগাতে পারেনি। এরপর থেকেই আয়ারল্যান্ড খেলায় ফিরে আসে। আয়ারল্যান্ড এই সময় বারে বারে ইন্ডিয়ার অর্থে পৌঁছে যাচ্ছিল। ইন্ডিয়ার প্লেয়াররা প্রথমার্ধের মতো ফ্লুয়েন্ট হকি খেলতে পারছিল না। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আয়ারল্যান্ড একাধিক পেনাল্টি কর্নার আদায় করেছিল, যদিও ইন্ডিয়ার ডিফেন্স এবং বিশেষত ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ খুবই তৎপর থাকায় আয়ারল্যান্ড গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের শেষে ইন্ডিয়া 2-0 গোলে এগিয়েছিল। চতুর্থ কোয়ার্টারেও আয়ারল্যান্ড অনেক আক্রমণাত্মক হকি খেলছিল। ইন্ডিয়া প্রথমার্ধের মতো আক্রমণাত্মক হকি পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে খেলতে পারছিল না। আয়ারল্যান্ড অন্য প্রান্তে আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না। খেলার একদম শেষ দিকে আয়ারল্যান্ড পেনাল্টি কর্নার পায়, কিন্তু এক্ষেত্রেও ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশ দারুণ সেভ করেন। শেষ অব্দি ইন্ডিয়া 2-0 গোলে আয়ারল্যান্ডকে পরাস্ত করে। এই ম্যাচটির পরে পুল বি এর আরও দুটি ম্যাচ হয়েছিল। একটি ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে নিউজিল্যান্ডকে পরাস্ত করে এবং আরেকটি ম্যাচে বেলজিয়াম 6-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে। এই পুল অর্থাৎ পুল বি এর 3টি করে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম এবং দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়া। টুর্নামেন্টের পুল এ এবং পুল বি এর থেকে পয়েন্টস টেবিলের প্রথম 4টি করে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। পুল বি এর থেকে বেলজিয়াম এবং ইন্ডিয়া 2টি করে ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। পুল বিতে ইন্ডিয়া পরের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে ইন্ডিয়া জিতলে পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।